পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের উত্তেজনা এখন বেশ খানিকটা মিইয়ে পড়েছে। উল্টো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উত্তাপ দিন দিন বাড়ছে। ক্রিকেটার মোস্তাফিজ ইস্যু নিয়ে ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ওই উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। ঠিক এমন অবস্থায় ভারতীয় সেনাপ্রধানের একটি মন্তব্যকে ঘিরে সমাজ পাতায় নানা ধরনের মন্তব্য ভাসছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। তার এই মন্তব্য কী বার্তা দিচ্ছে? এই প্রশ্ন এখন ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদেরও। ভবিষ্যতের যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সম্প্রতি রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তবে কোন দেশের বিরুদ্ধে যুদ্ধের এই প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা তিনি খোলাসা করেননি। আধুনিক প্রযুক্তি, নতুন কাঠামো ও দেশীয় অস্ত্র সরঞ্জামের উপর জোর দিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতীয় সেনাবাহিনী এখন সুশিক্ষিত সেনাবাহিনী, যারা আধুনিক সরঞ্জাম এবং বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার একজন সৈনিককে আরও সক্ষম করে তুলছে। তিনি আরও বলেন, আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত জরুরি। গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাধারায় স্পষ্ট পরিবর্তন এসেছে জানিয়ে তিনি জানান, অপারেশন সিন্দুর একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুততা, সমন্বয় ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিচ্ছবি, যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে। জেনারেল দ্বিবেদী বলেন, আমরা শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করছি না, ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই লক্ষ্যে নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো ও প্রশিক্ষিত করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী সবসময় যে কোনো ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত জানিয়ে সেনাপ্রধান বলেন, ভবিষ্যতের যুদ্ধের জন্য বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজকের কুচকাওয়াজে সেই প্রস্তুতির প্রতিফলন দেখা গেছে এবং সামনে এই প্রস্তুতি আরও জোরদার করা হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনী প্রয়োজনীয় পরিবর্তন আনতেই থাকবে। এর আগে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে। পাশাপাশি যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। নয়াদিল্লিতে দেশটির সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি শুধু আগামী 4-5 মাসের জন্য। আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। ওই অনুষ্ঠানে তিনি আরো বলেন, এ মুহূর্তে 3 বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। ভারতীয় সেনাপ্রধান বলেন, এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।